হ্যালো অক্টাগনবাসী, কি অবস্থা তোমাদের? তো আজকে আমরা একটা কোশ্চেন নিয়ে চলে আসছি। তোমাদের কোশ্চেনটা হচ্ছে জলভা 13। তো আমাদের গতকাল আসছিল হচ্ছে মারাত্মক। সো আশা করি সবাই মারাত্মকের সলভটা দেখছো। আজকে তোমাদের জলভা 13 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো জলভা 13টা হচ্ছে আমাদের ফিজিক্সের। দেখা যাচ্ছে না, না? একটু কালারটা চেঞ্জ করে সুন্দর করে দেখি। ফিজিক্সের পরে সো এটা একটা ফিজিক্স সেকেন্ড পেপার। চলো তড়িৎ, তাই তো? চলো তড়িতের হচ্ছে আমাদের একটা ম্যাথ। তো আমাদের এইখানে আমরা জিনিসটা অনেক সময় ভাবি যে এমন একটা বাঁচানো জিনিস দিয়ে দিছে আমাদের, আমরা কেমনে হচ্ছে বের করবো। আমাদের কি বের করতে হবে যে এখানে হচ্ছে ই ইকুয়াল টু দেওয়া রয়েছে 12 ভোল্ট। তো সেখান থেকে আমাদের আই এর মান বের করতে হবে। সেটা তো মনে হয় বের করা সোজা, যদি আমি হচ্ছে এই এ আর বি, সো এই বি, এ আর বি এর ভিতর তুল্য রোধটা বের করতে পারি, তাহলে আই গেস আমাদের এই আই বের করা কোনো ব্যাপারই না। তো কারেন্ট যেদিক দিয়েই যাক না কেন তুল্য রোধ তো সেম নিয়ে আসবে, তাই না? সে কারেন্ট এদিক দিয়ে যাক বা এদিক দিয়ে যাক, সব তো দিক দিয়ে এক দিয়ে আসবে। তো আমরা প্রথমে কি করি, কিভাবে করবো এটা করার জন্য আমরা আজকে হচ্ছে চিত্র এঁকে এঁকে শিখবো। সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই অঙ্কগুলো করার জন্য চিত্র এঁকে এঁকে। তো আসো, তার আমি আমাকে 1 মিনিট টাইম দাও, আমি দ্রুত চিত্রটা এঁকে ফেলাই। চিত্র আঁকার পরে আমরা ছোট্ট অঙ্কটা করে ফেলাম। তো আমাদের প্রথমে চিত্রটা এঁকে ফেলাই। তো আমার চিত্রটা আঁকা শেষ, এবার মানগুলো ঝটাঝট বসিয়ে ফেলি। আমরা মানগুলো কত কত আছে, শুধু ভিতরের তিনটা 6, বাকি বাইরের গুলো সব 3 করে। তো আমি ঝটাঝট 3 মানগুলো বসাই দিই। 3 ওহম, 3 ওহম, 3 ওহম, ঝটাপট ঝটাপট। এটা কত? 6 ওহম, তাই তো? 6 ওহম, 6 ওহম, এটা 6 ওহম। এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম। তো আমাদের হচ্ছে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তো এখন আমরা কিভাবে করতে পারি? সো আমরা প্রথমে একদিক দিয়ে করতে করতে যাব। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এটুক জিনিসটা পুরো বাদ। কালারটা একটু চেঞ্জ করে নেই, লাল কালার দেখাই। সো আমি প্রথমে এইটুককে একটা জিনিস ধরলাম, আর আর এটুককে একটা জিনিস ধরলাম, ঠিক আছে? তো আমি কি কি দেখতে পাচ্ছি যে এ, আর এটা যদি আমি বি বিন্দু দেই, তো এটা যদি সি দেই, এ সি বি তে এই 3 ওহম, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তো আমার এ সি বি তে R1 আর R2 কি আছে? শ্রেণীতে আছে। তো এইটুকু আমার আগে করে ফেলাই। তাহলে কি করলাম, এইটুকু আমি হচ্ছে কি করব, এটা মুছো, এটা মুছো, এটা মুছো। তো আমি এটা হচ্ছে আগে কপি করে নেব, কপি করে নিয়ে আবার আগাই। তো কপি করা হইলো। এখানে আমি নিয়ে যে হচ্ছে গিয়ে কন্ট্রোল V। সো আমি এটাকে এখানে কি করলাম, বসাই দিলাম। তো এটাকে বসায় দেওয়ার পরে এটা আমার এখানে চলে আসলো। তো আমি এটা থেকে এখানে যাব। তো আমি প্রথমে কি করব, যে এই রোধটা মুছে দিব, এই রোধটা মুছে দেব। এটাকে আমি একটা রোধ বানিয়ে দেব। একটা রোধ বানিয়ে দিলে এখানে কত রিপ্লেস হবে? এখানে এত রিপ্লেস হয়ে আসবে হচ্ছে, লাল কালি দিয়ে দেখাইতেছি। তো এখানে যদি আমি একটা রোধ পাই, এই রোধটা, তো এই রোধটার মান আসবে কত বলতো? যেহেতু R1 আর R2 র যোগ ফলে তৈরি হইতেছে, তো এটা হচ্ছে গিয়ে আমাদের আসবে 6 ওহম। তো কি আমরা পাইলাম হচ্ছে, এটা হচ্ছে 6 ওহম। এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তো এইটা যদি আমরা 6 ওহম পাই, কেন পাইলাম? যেহেতু R1 আর প্লাস R2, এটা হচ্ছে R1 প্লাস R2, কারণ হচ্ছে R1 R2 শ্রেণীতে আছে। এখন আবার দেখো, এ আর বি বিন্দুতে, এই এ বিন্দু আর বি বিন্দুর জন্য এই 6 ওহম, এটা যদি R3 ধরি আর এটাকে যদি
আর ড্যাশ ধরি তাহলে হচ্ছে আর1 ড্যাশ আর আর3 এটা হচ্ছে আমাদের কিসে আছে সমান্তরালে আছে কারণ দুইটার সাধারণ বিন্দু এক। তো আমরা যদি পরের চিত্রটা এখানে আঁকতে যাই, তো এখানে যদি আমি পরের চিত্রটা আঁকাইলাম, তো আঁকাই নাই যদিও আমি এটা মুছে দিছি। তো মুছে দিলে আমি এখন আবার মুছবো। এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। এটা 6 থাকবে না, এটা 6 থাকবে না, 6 থাকবে না, মানে এইটাকে আমি এই যে রোধটা আছে এই রোধটুকুকে আমি হচ্ছে এক করে দিলাম। তাহলে এক করে দিয়ে আমি এইটা হচ্ছে হলুদ কালি দিয়ে লিখবো, এটা হচ্ছে বি পয়েন্ট। তো এইটাকে আমি জাস্ট একটা পাইলাম, এটাকে দিব হচ্ছে গিয়ে আর2 ড্যাশ। তো আর2 ড্যাশের মান কত হবে? আর2 ড্যাশ ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে 1/আর1 ড্যাশ প্লাস 1/আর2 ড্যাশ টোটালের ইনভার্স, তাই না? এটা হচ্ছে আমাদের সাধারণ ভাবে। তো এটা বসাইলে কত আসে? এখানে হচ্ছে গিয়ে 6 আসবে, 1 + 1 তার ইনভার্স, তো ইকুয়াল টু 3। তো এইখানে আর2 মান আসলো আমাদের 3 ওহম। তাহলে দেখো তো আমাদের এই যে আর2 মান আর এখানে আবার আছে কি, এইটাকে ধরলাম হচ্ছে গিয়ে কত, আর4। আর4 আর আর2 ড্যাশ আমাদের এখানে আবার কিসে আছে, আবার আসে এটা হচ্ছে আমাদের শ্রেণীতে। তাহলে যে কোন জিনিসটা পাইলাম, সো এই একই জিনিসটা পাইলাম। তো আমাদের এখানে কোন বিন্দু ধরলাম, ডি বিন্দু। এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। ডি বিন্দু। তো এখন ডি বিন্দুর জন্য এ আর ডি এর মধ্যবর্তীতে তাহলে আমি এইটুকুকে আমরা কি করব, এই দুটোকে আমরা একসাথে করে দিয়ে আবার একটা চিত্র আঁকাবো। এই চিত্রটা আবার কি দিয়ে আঁকাই বলো, বেগুনি দিয়ে আঁকাই। তো এই চিত্রটা যদি আবার সে আঁকাই তাহলে আমাদের কি আসলো, এখান থেকে দেই, দাঁড়াও আমি আগে তো পেস্ট করি, এটাকে আগে নিয়ে যাই এখানে আমাদের চিত্রটা। এই চিত্রটাকে যদি আমি হচ্ছে গিয়ে ধরে বেঁধে নিয়ে চলে যাই তাহলে কি আসে, যাও 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 এখানে চলে যাও। এখানে চলে গেলে আমাদের কোনটা কোনটা ডিলিট হয়ে যাচ্ছে, এটা তো ডিলিট ছিল, এটা ডিলিট ছিল, এটা 3 হয়ে গেছিল। তো এটাকে আমরা পুরোটা ডিলিট করে দিলাম, দিয়ে এখানে কত বসাবো। সো এখানে আমাদের যে রোধটা আসবে সেটা হচ্ছে এরকম একটা রোধ, যেটাকে আমরা এখান থেকে জোড়াই দিব এবং এটার মান আসবে 6 ওহম। এটাকে দিব আর3 ড্যাশ, এবং আর3 ড্যাশ ইকুয়াল টু আর2 ড্যাশ প্লাস কত, আমাদের আর4। আমি কিন্তু এক একটা করে নাম দিচ্ছি যাতে তোমাদের বুঝতে পারো কেন, কারণ এইটা আমাদের, এটা আর2 ড্যাশ আর হচ্ছে আর4 শ্রেণীতে আছে, তাই না? শ্রেণীতে আছে। তো আমরা এটা বুঝতে পারতেছি সহজে, তো এটা আমরা দিয়ে দিলাম। তো এখন আমাদের আবার দেখো সেম জিনিস এসে গেছে। এইখানে কি আসবে, এইখানে আবার দেখছো এইখানে 6 এখানে 6। তাহলে আমি আর সময় ক্ষেপণ করলাম না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য পরের স্টেপটা, পরের স্টেপ গুলো করে ফেলালাম। কারণ আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে কিভাবে করতে হবে। তো আমি এটাকে এখানে নিলাম, আবার এখানে যাও, কন্ট্রোল ভি, আমাদের যেটা যেখানে ছিল সেখানে সেটা থেকে গেল। আমাদের এইটা থাকলো, তাহলে এইটা কি আমাদের এইটা মুছে যাবে এবং এইটা মুছে যাবে, এই দুইটা মুছে দিয়ে আমাদের এখানে একটা নতুন রোধ সৃষ্টি হবে, সেটার নাম হবে আর4 ড্যাশ। আর4 ড্যাশটা কত হবে বলতো, এটা আবার হলুদ, এটা হচ্ছে আবার নীল কালি। এটা নীল কালিতে যদি দেখাই তাহলে আর4 ড্যাশ হচ্ছে এমন একটা রোধ যেটার মান আসবে হচ্ছে কত বলতো, 3 ওহম। কেন, আর4 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/আর3 ড্যাশ প্লাস 1 বাই কত বলো, এটা হচ্ছে আমাদের আর5। তো আর5 তার হোল ইনভার্স, কারণ এই যে যদি এ আর ই বিন্দু দেই, সরি এটা হতো ডি ছিল আমাদের না, এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে এ আর ডি এর বিন্দুর ভিতরে এই দুইটা হচ্ছে কি আমাদের কিসে আছে, সমান্তরালে আছে। তো সমান্তরালে থাকলে আমরা এই সাধারণ ভাবে কি করলাম, এইটা করলাম এবং এটা সেটা কিসের মতো, এইটা আর এইটা সেম। তো এইটা আর আমাদের এই যে এই সমীকরণটা হচ্ছে সেম। তো এটাকে যদি আমি করি তাহলে আমাদের আসবে 3 ওহম। সেই 3 ওহমটা এখানে বসানো। দেন আবার যদি এটাকে আমি ই বিন্দু দিলাম,
ই বিন্দু দেওয়ার পরে আবার নিচে যাই, আমরা নিচে যেয়ে কি করতে পারি, এইটাকে আবার কি হবে, এই তিন তিন যোগ হয়ে যাবে। তো তিন তিন যোগ হয়ে এইভাবে স্টেপ করলাম, এবার আবার সাদায় যাই। সাদায় গেলে আমি এবার আর হচ্ছে আঁকাই নিচ্ছি না, জাস্ট নিজে নিজে আঁকাই নিলাম। তো এটা আবার হচ্ছে গিয়ে এমনে 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 এমনে, দেন হচ্ছে এইটা কি হইলো, এটা 6 ছিল, এই 6 থেকে যাবে, এটা হচ্ছে 6 ওহম। এটা কত বলো তো আমাদের, এটা যদি R5 হয় তো এটা হচ্ছে R6, এটা হচ্ছে গিয়ে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম। এন্ড এখানে আমাদের উপরে আর একটা আসবে, যেটা হচ্ছে আমাদের কত বলো তো, 6 ওহম। তো এটা কত দিলাম আমাদের, R5 ড্যাশ। তাহলে আমাদের ফাইভ ড্যাশ ইকুয়াল টু কি লিখতে পারি, আমাদের R5 ড্যাশ ইকুয়াল টু R4 ড্যাশ প্লাস হচ্ছে গিয়ে আমাদের কত বলতো, এটাকে যদি আমি কিছু দেই, R7 দিলাম, কারণ এখানে আমি 6 দিয়ে ফেলছি, R7 দিলাম, তো এটা হচ্ছে 3 + 3 ইকুয়াল টু 6 ওহম। তো সেম ভাবে এইটা করলাম, তো এখন আবার আমাদের এইটা কি করতে হবে বলো তো, এইটা হচ্ছে আবার আমাদের দেখতে হবে, দেখে কি করতে হবে বলো, এইটাকে আমাদের এইভাবে, তো এভাবে আমরা এইটাকে, এই দুটো সমান্তরালে রয়েছে কত, R5 ড্যাশ আর R6, তাহলে আমরা এটাকে একবারে কি লিখতে পারি, এরকম একটা লিখতে পারি। দেন হচ্ছে গিয়ে এরকম একটা লিখতে পারি টুকুস, দেন এখানে একটা লিখতে পারি টুকুস। এটা কত আসবে বলো তো, এটা হচ্ছে আমাদের 3 ওহম, আর এটাও 3 ওহম, এটাও কত, 3 ওহম, তাই তো, তাই তো আসলো দেখতেছি। 3 ওহম আসার পরে আমাদের এবার করতে হবে কত বলো, সো 3 ওহম যদি আসলো, তো আমাদের মানটা কত আসলো, এখানে আবার আসবে আমাদের, এখান থেকে কি আসবে। তো আমি আর দেখাইতেছি না, আমি জাস্ট তোমাদের বোঝাই দিছি জিনিসটা কিভাবে আসতেছে। তো এখানে দেখো এ আর বি, তো আমাদের এইটাকে আলাদা পয়েন্ট কনসিডার করার কোনো দরকার নাই। তো এইটা আর এইটা, এই দুইটা আমাদের যদি আর, এটা কত দিছিলাম আমাদের, R6 ড্যাশ, আর হচ্ছে গিয়ে আমাদের R8, এটা হচ্ছে আমাদের শ্রেণীতে, তাহলে এটা আসলো হচ্ছে গিয়ে এমনে, দেন হচ্ছে আমাদের আসলো এমনে, তাহলে এটা কত আসলো, 3 ওহম না 6 ওহম, এটা আসলো 6 ওহম, এটা আসলো 3 ওহম। তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো তো, এই দুইটা যদি সমান্তরালে থাকে, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 1/6 প্লাস 1/3 তার হোল ইনভার্স। তো আমাদের এখানে কত পাইলাম, 2, এটা হচ্ছে 1 + 2 বাই কত, 6, তাই না, আমি 3 লিখতেছি এখানে, 6 তার হোল ইনভার্স, এটা হচ্ছে 3/6 এর হোল ইনভার্স, মানে ইকুয়াল টু 2 ওহম। তাহলে আমাদের বর্তনীর তুল্য রোধ আমরা কিভাবে পাইছি, তো আমরা এক এক ধাপে ধাপে করে এসে আমরা 2 ওহম পাইছি। তো আমাদের এখন যদি আমাদের বলে আই বের করতে, আই ইকুয়াল টু কি জানি, ই বাই আর, তো আমাদের আর কত, ই হচ্ছে গিয়ে 12 ভোল্ট, তাই তো, 12 ভোল্ট, দেন ই হচ্ছে 2 ওহম। তো আমাদের 6 অ্যাম্পিয়ার প্রবাহ প্রবাহিত হবে। যে পারছো তাকে অনেক অনেক ধন্যবাদ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের ভিডিও, আমাদের সলিউশনটা এইটাই, তোমরা হচ্ছে গিয়ে সবাই কি করবা, লাইক করবা, কমেন্ট করবা, আর চ্যানেল কি করবা, সাবস্ক্রাইব করবা, তাই তো। আর সাথে এখানে একটা আই বাটন আছে, এখানে ক্লিক করে আরো অনেক ভিডিও আছে যেগুলো এখানে পাবা, বা আই বাটনে ক্লিক করলে ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবে, সেই ভিডিওগুলো দেখবা। দীপ ভাইয়ের ভিডিও আছে, দীপ ভাইয়ের মারাত্মকের ভিডিও আছে, একটা নতুন আসছে, দেখে নিও, মারাত্মকের কনসেপ্টটা সুন্দর করছে। দেন হচ্ছে আরো সজীব ভাইয়ের ভিডিও আসছে একটা, আইসিটির পরে লিস্টের, লিস্ট কিভাবে তৈরি করে এলআই দিয়ে, সুন্দরভাবে করছে, ওটা দেখো। সো আমি এবার কি করব, তোমাদের লাস্ট সামারিটা করে বিদায় নিয়ে নিই, তাই না, অনেক বড় ক্লাস করলাম, সহজ। তো আমরা কি করছি, যে আমাদের চিত্রটা হচ্ছে এরকম একটা, তো আমরা প্রথমে দেখছি যে এইটা আর এইটা, তো R1 আর R2 আমাদের শ্রেণীতে আছে,
কারণ এখানে হচ্ছে আমাদের বি বিন্দু এ আর বি এর মাঝখানে তুল্যরোধ বের করছি। তো এ আর বির মাঝখানে যখন তুল্যরোধ বের করছি, তো এখানে দেখছি এইটা হচ্ছে কি এ আর বির মাঝখানে এইটা শ্রেণীতে, এইটা হচ্ছে আবার আলাদা। তো এইখান থেকে এইটাকে আমি ভাগ করে নিয়ে এইটা শ্রেণীতে নিয়ে 6 করে দিয়েছি। এরপরে আবার দেখতেছি 6 এর সাথে এইটা আবার কি সমান্তরালে। তো সেইটা বের করার জন্য এইখানে আবার কি করছি, আমি 3 করে দিছি। এখন এই বি বিন্দু মাঝখানে আছে, বাট বি বিন্দুর কোনো কাজ নেই, কারণ আমার এর সাথে এই পাশে যাওয়ার জন্য, সরি এখানে বি না, এখানে ই বিন্দু দিলাম একটা। তাহলে ই বিন্দুতে যাওয়ার জন্য আমার কিছু সরি এক্স বিন্দু ধরলাম। এক্স বিন্দুতে যাওয়ার জন্য আমাদের কিছু একটা লাগবে, তো এখানেও বি দিছি, এখানে এক্স হবে। তো এক্স বিন্দুতে যাওয়ার জন্য আমাদের কিছু একটা লাগবে, তো কি করলাম, এখানে এখানে হচ্ছে গিয়ে গেলাম। তো এখানে আমাদের আবার সেই একই জিনিস পাইলাম যে দুইটা আমাদের কিসে আছে, দুইটা আমাদের শ্রেণীতে আছে, এটা আবার সমান্তরাল। তো প্রথমে শ্রেণীটা এখানে শ্রেণীতে করে নিয়ে সিক্সে করে দিলাম। সিক্সে করে দিয়ে তারপরে আবার পাইলাম কি 6 আর 6 সমান্তরাল। দেন 6 আর 6 সমান্তরাল করে এখানে আবার পাইলাম 3, এখানে আছে 3। তো আমাদের প্রত্যেক ধাপে ধাপে এই জিনিসগুলো হইতেছে, হয়ে হয়ে আবার এখানে আসলো 6, এখানে 6, 6 করলে এখানে 3, আবার এখানে 3। লাস্টের ধাপে পাইলাম এখানে 6, এখানে 3। এবং যেটা আমরা করে কি করলাম, এখানে আমরা জিনিসটা বের করে ফেললাম, যেটা কত আসছে আমাদের 2 ওহম হচ্ছে আমাদের এই টোটাল যে বর্তনীটা ছিল। তো বর্তনীটা বলো তো, আমরা একটু উপরে যাই। আমাদের এই যে একটা ভয়ঙ্কর বর্তনী ছিল, এর তুল্য রোধ কত আসলো আমাদের, এই ভয়ঙ্কর বর্তনীর তুল্য রোধ আসলো আমাদের মাত্র 2 ওহম। 2 ওহম তুল্য রোধ। সেখান থেকে আমরা কি বের করলাম, আই আই ইকুয়াল টু ই বাই আর, এবং সেই আর এর মান, ই এর মান আসলো আমাদের কত, 6 এম্পিয়ার। এটা আমাদের অ্যান্সার। আশা করি আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, কোথাও যদি ভুলভাল বোঝাই থাকি তোমরা তাও আমাকে কমেন্ট বক্সে আস্ক করো। তো আমার, সো আজকে এই পর্যন্তই। আমি অনিকেত জোয়ারদার ফ্রম সিএসএ টিইউ সাইনিং অফ। থ্যাংক ইউ।